শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বিগত যে শাসকরা ছিলেন তাদের ভিতর থেকে আমরা দেখেছি বিগত 15 বছর যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড কিভাবে ভাঙা যায় সেই পরিকল্পনা তিনি করেছেন এবং তিনি সাকসেস হয়েছেন। আপনারা জানেন যে মেরুদণ্ড যদি ভেঙে যায় সে মানুষ আর হাঁটতে পারে না। মাদক দিয়ে 100% পরীক্ষায় পাস দিয়ে এই সন্তানদেরকে নষ্ট করা হয়েছে। আগে শিক্ষকদেরকে দেখলে সন্তানেরা সাইকেল থেকে নেমে ছাত্ররা হেঁটে যেত, স্যার আগে যেত, ছাত্ররা পিছনে পিছনে যেত। কিন্তু এখন শিক্ষকদেরকে দেখলে সাইকেল থেকে মোটরসাইকেল নিয়ে স্যারের সামন দিয়ে তাও দিয়ে যায়, তাতে স্যার মনে করে এ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত, স্যার যাতে তাকে পিটাতে না পারে, কিছু বলতে না পারে। এভাবে করে শিক্ষা ব্যবস্থাকে ধস নামিয়ে দেওয়া হয়েছে। জামাত ইসলামী চায় এই শিক্ষা ব্যবস্থার যে ধস, এই যে মাদক দ্রব্য, এই যে 100% পাস যদি সে করতে পারে তার যোগ্যতার বলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু 100% পাস দিয়ে, কারণ যদি মাদক দ্রব্য দেওয়া যায়, সেই সন্তান যদি নেশাগ্রস্ত হয় তাহলে সে সন্তানকে নিজেদের সাথে রাখা যাবে, নিজেদের কার্যক্রমে এই 13 তারিখের মতো কাজে বিভিন্ন জায়গায় ককটেল ফুটাতে তাদের প্রয়োজন হয়। একজন শিক্ষিত সন্তান তাকে অন্যায় কাজে পাওয়া যায় না। অতএব সেই সন্তানদেরকে, ছাত্রদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই পরিকল্পনা বিগত দিনে করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম এটিকে ভেঙে দিতে চায়। আমরা আশাবাদী আমাদের সম্মানিত প্রার্থী আল্লাহ যদি তাকে আমাদের আগলঝাড়া গরুনদীর জন্য কবুল করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে তিনি অবশ্যই এই যে মাদক দ্রব্য আছে, শিক্ষা ব্যবস্থার যে ধস, এই ধসকে তিনি ভেঙে দিয়ে একটি কল্যাণমূলক একটি রাষ্ট্র যেভাবে গঠিত হতে পারে, এই সমাজ গঠিত হতে পারে, সেজন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী।